পার্বত্য চট্টগ্রামে যুব জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের আত্মবলিদান দিয়েছেন, যারা আত্মবলিদান দিয়েছেন, দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। নানুচিং মারমা, সভাপতি, হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটি। জাতির অধিকারের কথা, যুগ্ম নারীর অধিকারের কথা, যুগ্ম নারীর নিরাপত্তার কথা, সেই সব সমস্যা সমাধানের জন্যই তো সেই 1997 সালে চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিল 2 ডিসেম্বর। কিন্তু সংগ্রামের উপস্থিতি আপনারা দেখেন সেই চুক্তিমূলক বিষয়গুলো এখনো বাস্তবায়ন হচ্ছে না। এ পর্যায়ে বিবৃতি পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি পুলিচিং মারমা। পার্বত্য চট্টগ্রাম জনসমিতি সমিতির তথ্য মতে 2022 সালে 12 জন যুব নারীর উপর শারীরিক ও যৌন সহিংসতার ঘটনা ঘটেছে। জাতীয় অস্তিত্ব আজ চরম হুমকির সম্মুখীন হয়েছে। যুব নারীর নিরাপত্তা, সম অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দেশের সমাজ গঠনে নারীর সৃজনশীল প্রতিভা ও সংগ্রামী ভূমিকা অবশ্যই অপরিহার্য। পুরুষের পাশাপাশি নারী জাতির সম অধিকার ও সমমর্যাদা সুনিশ্চিত করতে না পারলে কোনো দেশ বা জাতিকে সকল প্রকার জাতিগত ও শ্রেণীগত অন্যায় শাসন ও শোষণ থেকে মুক্তি করা অসম্ভব। নেপাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। যুব জনগণের রাজনৈতিক জাগরণের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমা পার্বত্য চট্টগ্রাম নারী জাগরণে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তার সাথে তাদের স্নেহ ভাজন যে অনুজ পার্টির সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র প্রদীপুর লারমার অবদান অপরিস্বীকার্য। কারণ আজকে মানবেন্দ্র নারায়ণ লারমাই সর্বপ্রথম জাতীয় সংসদে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে সংবিধান, সেই সংবিধানের অসঙ্গতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তিনি সেই সংবিধানে নারীর অধিকারের প্রশ্নে তিনি বলেছিলেন, নারীকে যদি অধিকার দিতে হয়, পুরুষ যে অধিকার ভোগ করে সেই অধিকার নারীকেও দিতে হবে। যুব সমাজের প্রতিনিধি সুমিত্র চাকমা, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটি। আমাদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যথাযথ বাস্তবায়নের জন্য আমাদের এগিয়ে আসতে হবে, সংগঠিত হবে। এবং আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমি সর্বশেষ যে আহ্বানটি রেখে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে একজন নারী শুধু একজন মা নয়, একজন স্ত্রী নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, একজন নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ইতিহাস বলে দেয় এবং মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রেও আমরা দেখেছি নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম জনসমিতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক আশিকা চাকমা। আজকে পার্বত্য চট্টগ্রামের যে বিরাজমান যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য যদি আমরা চুক্তি বাস্তবায়ন আন্দোলনে আরো অধিকতরভাবে সামিল না হওয়া, তাহলে আমাদের যে জাতির যে একটা বিলুপ্তির যে পথে, এই জাতিকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা জানি নারী জাতি হচ্ছে একটা সৃষ্টিশীল জাতি। তাহলে আমরা নারী সমাজ যদি জেগে না হতি, আমাদের জাতি কিন্তু রক্ষা পাবে না। সেই জন্য আমাদের যুব নারী সমাজকে আমরা আরো অধিকতরভাবে আরো আন্দোলন সংগ্রামে সামিল হয়ে আজকে জাতির ভবিষ্যতের কথা ভেবে আমরা আমাদের যে আন্দোলন সংগ্রাম আরো জোরদার করতে হবে বলে আমি মনে করি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সংগ্রামী সভাপতি ও ছাত্র যুব বিষয়ক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম জনসমিতি সমিতি জেলা কমিটির শ্রী জয়েল চাকমা মহোদয়কে। আমাদের প্রতি যে অবহেলা, আমাদের প্রতি যে নির্যাতন নিপীড়নের যে বাস্তবতা, এই বাস্তবতার মীমাংসা করার জন্য আজকে ছাত্র সমাজ কতখানি উজ্জীবিত, কতখানি দায়িত্ব, কতখানি তারা সচেতন,
এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার বলে আমরা মনে করি। আজকে 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে। এই চুক্তি স্বাক্ষর করার জন্য 25টি বছর অতিক্রান্ত, 25টি বছর 2 যুগের অধিক যে রক্তহীন সংঘর্ষের মধ্য দিয়ে এই চুক্তি স্বাক্ষর, এই 2 যুগ হেলাফেলা কথা। আজকে চুক্তি স্বাক্ষরের 25 বছর পরও সরকার বাস্তবায়ন করছে না। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী ইন্দুমণি তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আমাদের যে ইতিহাস, এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না, কারণ পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশ উপনিবেশিক তারই আগে থেকে পার্বত্য চট্টগ্রামের যে আমাদের যে আদিবাসী জনগোষ্ঠীর যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, তাদের যে অধিকার, তাদের সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার এবং তাদের ঐতিহ্যগত অধিকারগুলো তারা লালন করে আসে, পালন করে আসে। তারই আলোকে এখানকার শাসন ব্যবস্থা সেই আমল থেকে প্রতিষ্ঠিত। রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট চন্দ্র চাকমাকে। আজকে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি এমন একটা পর্যায়ে আমরা কথা বলার সাহস পাই, যুক্তিসঙ্গত কথাটা বলতে পারে না, আইনি কথাটা বলতে পারে না। কেন? আমাদেরকে বলা হয় বা সন্দেহ করা হয় আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আসলে কি তাই? চুক্তির যে 4টা খণ্ড, চুক্তির প্রথমেই বলা হয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে একটা বিশেষ এলাকা, উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকার বিশেষত্বকে বজায় রেখে সম্মান করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অক্ষুণ্ণ বিশ্বাস এবং আস্থা রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিটা স্বাক্ষরিত হচ্ছে। তাহলে ঠিকই তো আছে। আমাদের দেশের সর্বোচ্চ আইন কোনটা? নিঃসন্দেহে সংবিধান। সংবিধানের প্রতি সম্বন্ধতা রেখে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অকুণ্ঠ বিশ্বাস এবং আনুগত্য রেখেই তো আমরা চুক্তিটা সম্পাদন করেছিলাম। তাহলে আজকে যদি চুক্তি বাস্তবায়নের কথা বলি, চুক্তি বাস্তবায়নের কথাটা যদি কেউ বলে, তাহলে তিনি কেমনে আবার, তিনি কিভাবে আইন লঙ্ঘনকারী বা রাষ্ট্রদ্রোহী হয়ে যেতে পারেন? আমার তো আশ্চর্য লাগে। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক শ্রী শিশির চাকমা মহোদয়কে। পার্বত্য চুক্তির কথা বলা হচ্ছে। এই পার্বত্য চুক্তিও তো কয়েক দশক হয়ে গেল। সশস্ত্র সংগ্রাম হয়েছে। এই সশস্ত্র সংগ্রামে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অনেক সোনালী বসন্ত তারা বিসর্জন দিয়েছে। এই সংগ্রামে তারা অনেকে মা হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে। কিছু একটা পাওয়ার জন্যই অবশ্যই তার হিস্সা আছে। সেই হিস্সাটা কি? তারা পার্বত্য চুক্তি করেছে, সেটা শুধু জনসংহতি সমিতির সাথে নয়, আমি এটা বারবার বলেছি। এই চুক্তিটা হয়েছে পার্বত্য মানুষের, এই পার্বত্য অঞ্চলের মানুষের একটি মুক্তির সনদ, দলিল, রক্তাক্ত একটা দলিল। এই দলিলকে অস্বীকার করা যাবে না। এই দলিলটাকে বাস্তবায়ন করবার জন্য যারা আন্দোলন সংগ্রামে এখনো পর্যন্ত জড়িত আছে, তাদের যে কত ত্যাগ, কত তিতিক্ষা। প্রধান আলোচককে অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা সভার প্রধান আলোচক শ্রী সাধুরাম ত্রিপুরা। জাতি সমস্ত জাতি আমাদের একত্রিত হওয়া সময় দাবি করছে। এটা যদি করতে না পারে, চুক্তি কোনোদিন বাস্তবায়ন হবে না এবং আমরা নিঃশেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। এই দেশ সারা হয়ে যেতে হবে, মুসলিম হতে হবে, ধর্মান্তরিত হবে।
এই জায়গা আমাদের আর হবে না। লাইফ স্পট আওয়ার এই কাহিনীতেও একটা মহিলা তার বাণী আমাকে চোখে জল ফেলায়। তিনি এই কথা বলেছিলেন চাকমা ভাষা দিয়ে, জীবন তো আমাদের কাছে নয়। যারা লিখেছে নাম দিয়েছে লাইফ স্পট আওয়ার। এই যে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, মহিলা সমিতি এবং হিউম্যান ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি।